সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। আজকে বিকেল ১:৩০টার দিকে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের চাকা ফেটে এক কর্মচারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে এই ঘটনাটি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরেক কর্মচারী। নিহত রুমন আহমদ সানরাইজ কোম্পানির কর্মচারী এবং আহত এনামুল হক একই কোম্পানির কর্মচারী ছিলেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র যেটি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। এই সময় হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হলে সেখানে কর্মরত দুজন আহত হন। তাদের মধ্যে রুম্মান ও চাকার সাথে উড়ে গিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউ না থাকায় তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩:৩০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবং অপরদিকে আহত এনাম এখনও চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ। তিনি জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানোর কাজে ছিলেন প্রায় ৪ থেকে ৫ জন কর্মচারী। সামনে থাকা দুজন এতে আহত হন। পরে হাসপাতালে রুমানের মৃত্যু হয়। নিহত রুমানের বাড়ি বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায় এবং আহত এনামের বাড়ি বিমানবন্দর থানার মহালদি গ্রামে। চাক্কা চেঞ্জ করা, ও সাইডে দুইজন, ও সাইডে দুইজন, নাট কুলার মধ্যে বাস্ট মারি দিছে। আর বাদ বাকি কিছু কইতাম পারি না। আগে করছেন, এর আগেও আমরা একবার কাজ করছি, চাক্কা চেঞ্জ করছি, হয়েছে। শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আমার ও পেটও ও সাইডে আর ও পাও ইনজুর হয়েছে, আর ও ডাইনাগুলোর মাথা ফাটছে।